মুসলমান ভাইরারে আমার, পয়গম্বর মুসা উনি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। পাহাড়ে যাওয়ার পথে এক লোকের সাথে দেখা। লোকটা বলতেছে, পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দান করছে, অনেক অর্থ আল্লাহ তাআলা আমাকে দান করছে। একটু আল্লাহর কাছে জিগাইবেন কি আমল করলে আল্লাহ তাআলা আমার সম্পদ কমায়া দেয়। সম্পদ কমানোর জন্য বলতেছে। মানুষ সম্পদ কমানোর জন্য আবদার করে না বাড়ানোর জন্য করে? বাড়ানোর জন্য। কিন্তু লোকটা বলতেছে, পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন কি কাজ করলে আল্লাহ তাআলা আমার সম্পদ কমায়া দেয়। পয়গম্বর তার কথা শোনার পর চলে গেল। সামনে যাওয়ার পর আরেক লোকের সাথে দেখা। ওই লোকটা মুসাকে ডেকে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, একটু আল্লাহকে জিজ্ঞেস করবেন, আমার অর্থ সম্পদ নাই, থাকার জন্য একটা ঘরও নাই, সামান্য একটা ছোট ঘর, টাকা পয়সা আমার নাই, খাবার দাবারের তেমন ব্যবস্থা নাই। একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন কি আমল করলে, কি করলে আল্লাহ তাআলা আমাকে সচ্ছল করে দেয়, কি করলে আল্লাহ তাআলা আমার অর্থ সম্পদ বাড়াইয়া দিব, একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করেন। মুসা বললেন, ঠিক আছে। একথা বইলা উনি আবার সামনের দিকে যাইতেছেন। সামনের দিকে যাওয়ার পর একটা দেখতে দেখা যায় গাছের ঠুমের মতো, কিন্তু আবার কথা বলতেছে মানুষের মতো কথা বলতেছে, মানে তার অঙ্গ প্রত্যঙ্গ হাত পা এগুলো কিছুই নাই। পয়গম্বর যখন লোকটার কাছে যায়, ওই লোকটা ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর, একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা কি জন্য আমাকে বানাইছেন, আল্লাহ তাআলা কি জন্য আমাকে বানাইছেন, একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করেন। পয়গম্বর চলে গেছে তুর পাহাড়ে। আল্লাহর সাথে কথা বলার পর পয়গম্বর যখন ফিরে আসে, তখন ওই প্রথম লোকের সাথে দেখা। যে লোক বলছিল কি করলে আমার সম্পদ কমবে, ওই লোক পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আল্লাহকে জিজ্ঞেস করছেননি কি আমল করলে আল্লাহ আমার সম্পদ কমাইব, জিজ্ঞেস করছেননি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি যদি একটা আমল করতে পারো আল্লাহ তাআলা তোমার সম্পদ কমায়া দিবেন। আমলটা কি? আমলটা হচ্ছে তুমি আজকে থেকে আল্লাহর শুকরিয়া শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহ তাআলা তোমার সম্পদ কমায়া দিবে। এ কথা শোনার পর ওই লোকটা বলে উঠল, পয়গম্বর, আল্লাহ আমার সম্পদ কমাক বা বাড়াক, কিন্তু আমি আল্লাহর শুকরিয়ার নাফরমানি করতে পারবো না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া না কইরা আল্লাহ তাআলার না শুকরিয়া আদায় করতে পারবো না। কারণ যে আল্লাহ তাআলা আমার জন্মের পর থেকে এত অসংখ্য অগণিত নিয়ামত আমাকে দিয়েছেন, এই দুটা চোখ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই দুটা চোখ এত বড় নিয়ামত, যদি এই দুইটা চোখের নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমি যদি আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার সিজদায় লুটে থাকি, তারপরেও এই নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। সুতরাং আল্লাহ আমার সম্পদ বাড়ায়া দেখ চাই কমায়া দেখ, আল্লাহর নিয়ামতের নাফরমানি কোনোদিন করতে পারবো না। সুবহানাল্লাহ। একথা শোনার পর পয়গম্বর সামনে চলে গেলেন। সামনে যাওয়ার পর ওই লোকের সাথে দেখা, যেই লোক বলছিল, পয়গম্বর, আমার অর্থ সম্পদ নাই, আল্লাহকে একটু বললেন কি করলে আমার সম্পদ বাড়বে। এই লোকের সাথে দেখা হওয়ার পর এই লোকটা মুসাকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহকে জিজ্ঞেস করছেননি কি করলে আমার সম্পদ বাড়বে। পয়গম্বর বললেন, আল্লাহর বান্দা,
তুমি যদি সম্পদ বাড়াইতে চাও, তুমি যদি অর্থ সম্পদ সচ্ছলতা যদি পেতে চাও, তাহলে বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। এই লোক তখন বলল, মিয়া এতদিন ধরে আমার অর্থ সম্পদ নাই, থাকার একটা ভালো বাসস্থানও নাই, আল্লাহ তাআলাকে এগুলো দেখে না চোখে, আবার বলতেছে শুকরিয়া আদায় করতে। এরকম আল্লাহর সামনে একটা দৃষ্টতামূলক কথা সে বলে ফেলল। কথা বলার পর পয়গম্বর লক্ষ্য করলো সাথে সাথে একটা বাতাস আইসা, এই যে লোকের একটা ছাপরা ঘর ছিল, এই ঘরটাকে উড়ায়া লয়া গেছে। এই যে আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পয়গম্বর এই লোকের সাথে সাক্ষাৎ হওয়ার পর সামনে চলে গেলেন। সামনে চলে যাওয়ার পর ওই তৃতীয় ব্যক্তির সাথে দেখা। ওই ব্যক্তি জিজ্ঞেস করতেছেন, পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করছেন নি কি জন্য আল্লাহ আমাকে বানাইছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহকে জিজ্ঞেস করছে তোমাকে কেন বানাইছে? আল্লাহ বলছে, তোমাকে দিয়া জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য তোমাকে বানাইছে। এই কথা শোনার পর লোকটা বলে উঠল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই লোকের আলহামদুলিল্লাহ শোনার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর বান্দা, তোমাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের ছিদ্র বন্ধ করব, এটা শোনার পর তুমি আলহামদুলিল্লাহ কেন বললা? ওই লোকটা বললেন, শুনেন পয়গম্বর, আল্লাহ তাআলা আসমান বানাইছেন মানুষের জন্য, জমিন বানাইছেন মানুষের জন্য, সূর্য চন্দ্র বানাইছেন মানুষের জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমি অদমকে বানাইছেন আল্লাহর জন্য। আমি অদমকে দিয়া আল্লাহ তাআলা উনি নিজের কাজ করবেন, জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন। এই যে আল্লাহ যে আমাকে নিজের জন্য বানাইছেন, এর শুকরিয়া স্বরূপ আমি আলহামদুলিল্লাহ বললাম। পয়গম্বর মুসা বললেন, এই কথা বলার পর আমি সাথে সাথে লক্ষ্য করে দেখলাম এই লোকটা একটা পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার হাত পা স্বাভাবিক মানুষের মতো হয়ে গেছে। এই জন্য কবি বলেন, শুকরে নিয়ামত নিয়ামতে আফজু কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতে বেরু কুনাদ। নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দিবেন, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি আল্লাহ তাআলা নিয়ামত তো ছিনে নিবেন, পাশাপাশি দুনিয়ার বিভিন্ন আযাব গজবের মধ্যে আমাদের গ্রেফতার করবেন। কথা ঠিক কিনা বলেন?